আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ফটোশপ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের আজকে আমাদের ষষ্ঠতম ক্লাস। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু আছে আমরা ক্রপিং ইমেজ। চলুন শুরু করা যাক। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমেজ ক্রপ করতে পারেন বা কাটতে পারেন বিভিন্ন অ্যাঙ্গেলে। তো এর জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন আমাদের এই টুলস বার, এখানে ক্রপ বলে একটা অপশন আছে। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ইমেজটা একটা ক্রপিং এর যে মাপটা এটা চলে আসছে। তো এখন আমরা যদি চাই যে ইমেজটাকে একটু ছোট করব, তো আমরা ছোট করতে পারি। সরি, এখানে একটু অ্যাডভান্সে চলে গেছে। আমরা যদি চাই যে এখানে একটু ছোট করব বা একটু বড় করব, আমাদের ইমেজটা পরিমাণ অনুযায়ী আমরা এটা এখান থেকে করে নিতে পারবো। দেখেন, ঠিক আছে। এবং আমরা যদি চাই যে আমাদের এই ইমেজটা একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী ক্রপিং হোক, তাহলে দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। এখানে যদি আমরা চাই যে আমাদের ইমেজটা স্কোয়ার মাপের ক্রপিং হবে, দেখেন আমরা এখন যদি এটা টানি তাহলে এটা স্কোয়ার মাপে হবে। ঠিক আছে, স্কোয়ার মাপে আমরা এটা কাটতে পারবো। অথবা আমরা যদি চাই যে আমাদের ইমেজটা স্কোয়ার মাপে না, আমরা নির্দিষ্ট একটা মাপে আমরা আমাদের ইমেজটাতে কাটতে চাই, তাহলে কিভাবে কাটবো? মানে আমাদের মনে করেন যে ইমেজ ক্লায়েন্ট আমাদেরকে একটা দিয়ে দিছে, রিকোয়ারমেন্ট দিয়ে দিছে যে আমার ইমেজটা এত বাই এত এতে আমার ইমেজটা দরকার। সেক্ষেত্রে দেখেন এখানে আমরা যদি এখানে ইমেজের সাইজটা আমরা এখানে বলে দিই, তাহলে আমাদের এই নির্দিষ্ট মাপ অনুযায়ী আমরা এখানে কাটতে পারি। তো এখানে দেখেন আমরা যদি 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ 1 ইঞ্চ বাই 2 ইঞ্চ দিই, তাহলে দেখেন আমাদের একটা এখানে মাপ চলে আসছে। আমরা এখন এই মাপের ভিতরে এই আমাদের ইমেজটাকে আমরা এখান থেকে কেটে আমাদের কাজে লাগাইতে পারি। হ্যাঁ, আচ্ছা। দেন আমরা এই ক্রপিং ইমেজের আরও কিছু অ্যাডভান্স টেকনিক আছে। সেটা হচ্ছে দেখেন এখানে একটা গ্রিড বলে একটা অপশন আছে। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো এখানে আমরা দেখতে পারতেছি। তো এখানে আছে, এটা হচ্ছে রুল অফ থার্ড। রুল অফ থার্ডটা যদি আমরা এখানে ক্লিক করি, এখানে আমাদের আগে এখানে রেশিও দেওয়া আছে, এই জন্য আমাদের এটা সমস্যা ঝামেলা করতেছে। এটা আমরা ক্লিয়ার করে দিলাম, এটা আমরা ক্লিন করে দিলাম। এখানে যদি আমরা লোয়ার অফ থার্ড দিই, এটা আমরা ক্লিক করি, তাহলে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইনের লোয়ার অফ থার্ড হিসাবে আমরা এখানে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে অ্যাডভান্স টেকনিক। আপনারা যারা একেবারে প্রফেশনাল লেভেলের ডিজাইনার আছেন তারা বুঝতে পারবেন যে এই লোয়ার অফ থার্ডটা কি। দেন আমরা যদি চাই যে আমাদের এই ইমেজটাকে একটা গ্রিড আকারে নিব, দেখেন আমরা গ্রিড আকারেও যদি চাই যে এটা ক্রপিং করবো, ক্রপিং করতে পারি। দেখেন এখন আমি মনে করতেছি যে এই গ্রিড সোজা করে আমার ইমেজটাকে আমি এখানে ক্রপিং করলাম, এখানে দিলাম আমার মাপের জন্য। আমি গ্রিড, আপনার মাপ সুবিধা অনুযায়ী আপনি গ্রিড ইউজ করতে পারেন। ঠিক আছে, দেন আমি আবার ব্যাকে চলে যাই। এখানে দেখেন অনেকগুলো আছে। আমরা যদি গোল্ডেন রেশিওতে যদি আমরা এটা কাটতে চাই, তাহলে আমরা গোল্ডেন রেশিও মাপের ভিতরে রেখে এটা কাটতে পারবো ক্রপিং করে। ঠিক আছে, আমরা যেভাবে দিদিকে ক্রপিং করি এটা একটা গোল্ডেন রেশিওর ভিতরে থাকবে। ঠিক আছে, দেন আমরা আরও একটু যদি অ্যাডভান্সে যাই ক্রপিং করার জন্য, তাহলে কি দেখেন ক্রপিং টুলটার আরও কিছু কাজ আছে এই মানে ডাইমেনশনের। সেটা হচ্ছে এখানে দেখেন পার্সপেক্টিভ ক্রপ টুল নামে একটা অপশন আছে, পার্সপেক্টিভ। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি মানে দেখেন এই পার্সপেক্টিভ ক্রপ টুলটার কাজ কি, এখন আমি চাচ্ছি যে নির্দিষ্ট একটা অংশ আমার এই ক্রপ টুলের ভিতরে আমি নিয়ে নেব। ঠিক আছে, মানে এটা এই দেখেন এখানে একটা, দেখেন এখানে একটা আপনার এই যে এই ফ্লোরটা এখানে আড়হে শুয়ে আছে। হ্যাঁ, আমরা যদি এখন এটা সোজা করে নিতে চাই তাহলে কী করবো, এখানে যদি আমরা এখানে ক্লিক করি, তারপরে আমরা এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম। দেন আমরা যদি এখানে টিক মার্ক দিই, তাহলে দেখেন এটা আমাদের এখানে চলে আসলে সোজাভাবে উঠে চলে আসলে আমরা এইভাবেও কিন্তু আমাদের পার্সপেক্টিভ করা টুলটাতে ইউজ করতে পারি। আর দেন আরও একটা যেটা আমাদের টেকনিক আছে, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই। আমরা যদি কোনো ইমেজের সাইড থেকে চাচ্ছি যে অংশটা বেড়ে যাবে সমানভাবে, তাহলে কীভাবে আমরা ক্যানভাস সাইজটা বাড়াতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা যদি এখানে ইমেজ যাই, ইমেজ থেকে দেখেন এখানে ক্যানভাস সাইজ বলে একটা অপশন আছে। ক্যানভাসে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা চাচ্ছি যে আমাদের এই ইমেজটার চারিপাশে আমাদের 1.25 করে আমাদের ইয়েটা বাড়বে। তা আমরা সেক্ষেত্রে কী করব, আমরা এখানে যদি 0.125 দিই, হাইটও 0.125, ওইটাও 0.125,
এখন আমরা এই চারিপাশে যে কর্নারে যে ইয়েটা থাকবে কালারটা আমরা চেঞ্জ করে দিতে চাচ্ছি, আমরা কালারটা একটা অন্যটাকে আমরা এখানে হোয়াইট কালার দিতে চাচ্ছি, দিয়ে আমরা যদি ওকে দিই তাহলে কি হয় দেখা যাক। আমাদের এই ইমেজের চারিপাশে 0.125 যে এটা আছে এই হিসেবে আমাদের এখানে এই সাদা অংশটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আজকে আশা করি বুঝতে পারছেন, আজকে আমাদের আলোচনার মূল বিষয়টা ছিল হচ্ছে ক্রপ টুল নিয়ে আমরা কিভাবে ইমেজকে ক্রপ করতে পারি। আমরা ঠিক এই ক্রপ টুলটা সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের মন অনুযায়ী আমরা আমাদের এই ইমেজটাকে ক্রপ করে নিতে পারি। আর ক্রপ টুলের হচ্ছে আপনার শর্টকাট হচ্ছে সি। আমরা যদি শুধু সি প্রেস করি সেক্ষেত্রেও আমাদের ক্রপ টুলটা এখানে শো হয়ে যাবে। দেখেন আমি যদি শুধু সি সি প্রেস করি তাই সেক্ষেত্রেও আমার এখানে ক্রপ টুলটা ওপেন হয়ে যাচ্ছে। ক্রপ টুলটা মূলত আছে আমাদের এসব ইমেজকে ছোট করা বা বড় করার ক্ষেত্রে কাজে লাগে। এখানে দেখেন হচ্ছে ডিলেট ক্রপ পিক্সেল, আমরা যদি এটা ক্লিক করে দিই তাহলে আমাদের এই পিক্সেলগুলো টোটালি ডিলেট হয়ে যাবে। এই যে আমি যে যখন আপনাদেরকে দেখাচ্ছিলাম না যে এই যে পাশে যে অংশটা ছিল এটা এটা যদি এটা আমি উঠাই দিই তাহলে পরবর্তী ইউজ করতে গেলে আমি ক্রপিং করতে গেলে এটা আমার থাকবে। দেখেন এটা এখন যদি আমি সিলেক্ট করি তারপরে দেখেন এটা আছে। এখন আমি যদি এটাতে ক্লিক করে দিই তাহলে দেখেন পরবর্তীতে ক্রপিং টুল যদি আমি সিলেক্ট করি ওটা থাকবে না। তো ধন্যবাদ সকলকে, আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ ফটোশপের বেসিক থেকে অ্যাডভান্স আপনাদেরকে সব কিছু বিষয় শিখিয়ে দেবো। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফিজ।